এসেছেন। আমরা কোরআনকে গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে চাই নবীর তরিকা মোতাবেক। এই তোমরা বসো বসো, এখন বসো। হ্যাঁ, আপনারা সকলে জবান বন্ধ রাখেন। সবাই হইচই করলে হবে না, এটা বেহেশতের বাগান, বিশ্বাস হয় না। আছেন আপনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। যে ফেরেশতারা আপনাদের দেখতে এসেছে তাদের চাইতে আপনারা অনেক দামি। এই জন্যে সবাই দরকার তখন বলতেই হবে, ঠিক করে বলেন। শুধুমাত্র জবান বন্ধ রাখার জন্য আমাদের বাংলাদেশে 15 বছর যে হারে অত্যাচার, কথা বলার সময় আগে পরিবেশ আছে না নাই? না না না, আগে গত হাটে গোস্ত কিনেছে, গরুর গোস্ত, মনে করেন 500 টাকা কেজি। কয় টাকা? পরের হাটে গিয়া দেখে 550। তারপরের হাটে গিয়া দেখে 600। প্রতি হাটে হাটে কষায় গোস্তের দাম বাড়াইছে। কারণ কি? কারণ ক্রেতা কোনো কথা বলেনি। কথা না বলার কারণে দিন দিন নানা রকম জুলুম নির্যাতন আমাদের উপরে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কথা বলা লাগবে। কথা আজকে আমাদের সমাজের কেমন অবস্থা হয়েছে, এই জন্যে অযথা বলবো না, দরকার পড়লে আমরা কথা বলবো, ঠিক কিনা বলেন? আবার কি হলো? ঠিকই তো। অনেক রাত হয়ে গেছে। আমি মনে করেছিলাম যে অনেকদিন পর গুরুদাসপুরে আসলাম, 10টার দিকে টেজে আসবো, কিন্তু আস্তে আস্তেই তো অনেক দেরি হয়ে গেল। সারা রাত কি ওয়াজ হয়? এই মাইকের সাউন্ড কমায় দাও, কমায় দাও। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده ومن لا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালা রাসূলাহু ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আযকুরুকুম ওয়ালা তাকফুরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু مشرق حب محمد مطلع دیوانی ماں مطلع خورشید اشکاس سینہ سجانی ماں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله آله صلوا عليه আমার ভাই বলতেছে যে একটু আগে বসতে বলেন আমি তো দেখতেছি উপর থেকে আর চাপা যাবে গরমের ভিতরে যদি কারোর সামনে একটু ফাঁক ফুক থাকে তো জিকির করেন আর সামনের দিকে একটা ঝোঁক দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া আনন্দনগর পূর্বপাড়া আত্মাকোয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আসাদ আলী সোনার সাহেব উনি আছেন তো সব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আগে ফোন করছি ভিতরে যেনাদের নাম রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই
সম্মানিত ওলামায়ে কেরাম, যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, বিশ্বাস করেন আর না করেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে একমাত্র আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। কথা কার? অথচ দীর্ঘ কয়েক বছর এ আলেম ওলামার সবচাইতে শত্রু ছিল আপনাদের গুরুদাসপুরের সাবেক এমপি। জয়গণ ঠিক কিনা? আলেম ওলামারে দুই চোখকে দেখতে পারে না, বিশেষ করে আমাকে তো দেখতেই পারে না। আমাদেরকে দেখলে মনে হয় রাজাকার রাজাকার ভাব। মৃত্যুবরণের কিছুদিন আগেই বলেছিল জামাত বিএনপির নাই। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া থেকে চলে গেছেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝখানে বসে আছেন, মঞ্চে কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা, আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কোরআন পাগল আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে পাগল বললাম, মন খারাপ করছেন? কিসের পাগল? আল্লাহর পাগল, আল্লাহর কোরআনের পাগল। এই জান্নাতের বাগানে এত রাত পর্যন্ত যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? বর্তমানে আলহামদুলিল্লাহ শুধু আওয়ামী লীগের আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে দেবেন। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ যে বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। রাসূলের তো সারা জীবনই কষ্ট, কিন্তু মেরাজের বছরে কয় কষ্ট? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, যে কথা একবার বলে সেই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আপনারা বলেন তো, আমাদের নবী কি নিজের নবী? হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন, মুনকির নাকি বললেন, বেলাল তোমার ধারণা কি? বলে, হুজুর, আপনাকে আল্লাহ 2টা প্রশ্ন করবে। মুনকির নাকির কয় প্রশ্ন করবে? 2টা প্রশ্ন করবে। আল্লাহ রাসূল বললেন, কি 2 প্রশ্ন করবে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, আপনার রবকে। 2 নম্বর প্রশ্ন হলো আমার দীনুকা, আপনার দিন কি। 3 নম্বর প্রশ্ন আমার নাবিউকা, এটা করবে না, কারণ আপনিই তো নবী।
আল্লাহ রাসূল আফসোস করে বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ। কারণ নবীদের কাজই হলো তার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? সব নবী পারবে না, শুধুমাত্র আমরা যাকে নেতা হিসাবে নবী হিসাবে কবুল করেছি একমাত্র ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিবেন। এই জন্য রাসূল বললেন, আমি জান্নাতে প্রবেশ করেছি আমার জন্যে না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে শুধু দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন আপনারা বলেন কোন নেতার চামচামি করবেন? হ্যাঁ, যে নেতা বিপদে পড়লে পালায়া যায় সেই নেতার চামচামি করে কোনো লাভ নাই, বরং এমন একজন মহামানবকে আমাদের নেতা হিসাবে কবুল করতে চাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই কোরআনের মাহফিলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আমার আলোচনা হবে, খুব খেয়াল করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করেন। এই জিকির মানে কোন জিকির? আমাদের বাংলাদেশে একটা জাকের পার্টি আছে, জোরে কোন কি পার্টি আছে না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই জিকির, এই জিকির। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কেউ যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করবেন। অশকুরুলি, একমাত্র শুকুর গুজার করতে হবে কার? ওয়ালা তাকফুরুন, আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না। আমার জামাত ইসলামের ভাই সামান্য সময় বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং একেবারে শেষে বলেছেন রাসূল হিজরত করার পরই মদিনাতে গিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? একটা মসজিদ করছে, আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী 560 মডেল মসজিদ। এর নেতারা বলতো যে হুজুররা দেখবার পারে না। বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে জায়গা দেওয়া হলো, ইসলামী ফাউন্ডেশন করা হলো, এতগুলো মসজিদ বানানো হলো, এরপরেও আমাদের নেত্রীকে আলেমরা দেখতে পারে না। কারণ কি? আমি এক নেতারে বলছিলাম, এক মসজিদ না, দুই মসজিদ না, 1 কোটি মসজিদ বানায় কোনো লাভ নাই যদি মসজিদের মধ্যে মুসল্লি না তৈরি করা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদ বানায় কি হবে? মসজিদের ভিতরে কি করা লাগবে? নামাজ। নামাজ যখন প্রত্যেকটা মুসলমান পড়বে, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে হেফাজত করতে। একমাত্র যে ইবাদত করতে পারবে তার নাম কি? আরো জোরে বলেন। আপনারা কারা কারা এশার নামাজ পড়েননি? হাত তুলবার বলতেছিলেন। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। গত 15 বছর জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যে সমস্ত বিচারক ছিল, বিচারকের চেয়ারে বসে তারা বিচার করেছে, কিন্তু বিচারকের কোনো বিবেক ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারকের বিবেক যদি থাকতো তাহলে আলেমগুলা জেলখানায় ঢুকতো না, আর জালেমগুলা জামিন পেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককেই প্রশ্ন করেন
এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগ দিয়ে যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজায় শামিল হলেও আপনি জান্নাতে যাবার পারবেন না। আর এশার নামাজ আদায় করার পরে ফজরের আগে যদি আপনি দেওয়া হয়, এশার নামাজের ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন ঠিক কি না? এই জন্যে আমি আপনাদেরকে সুন্দর করে বলতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর গুরুদাসপুরে ওয়াজ করার সুযোগ পাইছি, খারাপ থাকার চান্স আছে? যে আল্লাহ দয়া করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিলে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সকলেই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আরেকবার দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মস্ত বড় একজন পয়গাম্বর ছিলেন, নাম হলো নূহ নবী। জিকিরের আলোচনা শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুকনা জায়গায় একটা নৌকা বানাইছেন। জোরে কোন কি বানাইছেন? আরো জোরে, জোরসে বলুন। হায়রে, কাউয়া কাদের বলতো পালাবো না, পালাবো না তোমার। নৌকার মিছিল হচ্ছে। একজন বুড়ি মানুষ এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ? বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। বন্যা নামক একটা গজব, আমাদের বাংলাদেশে হাসিনা নামক একটা গজব ছিল। তোরে কোন কথা? পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকায় যারা উঠবে তাদের কিছুই হবে না। গত 15 বছর আমরা দেখছি নৌকার বাহিরে যারা আমরা ছিলাম, হাইরে বিপদ ভাই। কেবলমাত্র নৌকার ভিতরে যারা থাকবে তাদেরকে। তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার ভিতরে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। এই নৌকায় চলার একটা শর্ত আছে, সেই শর্ত হলো কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিয়ুল্লাহ। এই জিকির যারা করবে কেবলমাত্র তারাই নৌকার ভিতরে জায়গা পাবে। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ। আপনার আর কোনো টেনশন নাই, মনোযোগ দিয়ে শুনবে। গজব যখন আসবে, আমি আপনার হাত ধরে নৌকায় উঠাবো। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আসলে প্রশংসা করা লাগতো কার? আল্লাহ। যে হাত ধরে নৌকায় উঠাবে তার প্রশংসা করা লাগবে। বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করেছে কার? আমরা দীর্ঘদিন এত প্রশংসা করছি ভাই, ভয়ের ঠেলায় বক্তা মোনাজাতের মধ্যে পর্যন্ত বলেছে রব্বানা তিনা। হাসানা বললি বিপদ, হাসিনা বলা লাগবে। ধরে কোন ঠিক? বন্যা গজব শুরু হয়ে গেল। এই পৃথিবীতে 40 দিন সমস্ত পাহাড় পর্বত পানির নিচে ডুবে থাকলো।
এক সময় বন্যার পানি কমে গেল, ওই নৌকাটা যদি পর্বত এসে ভেঙে গেছে। আল্লাহ ডাকতে বলে, নুহু রে, নৌকার খবর কি? নুহু বলতেছে, আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নুহু, ওই বুড়িটার খবর কি? নুহু বলতেছে, আমার কি নাই, মনই নাই। দেখেন, বিপদে পড়লে একটা নবী পর্যন্ত বুড়ির কথা ভুলে যায়, আর সেই বিপদে আপনারা পীর ধরছেন। পীর ধরছেন, বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। আরে পাগলা, ধরে আর লাভ নাই, একমাত্র ধরতে হবে জিকিরের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছে। ধরে গেল সুবহানাল্লাহ। স্বাধীনতার পরে দেখলাম বাবা দেশ শাসন করেছে, তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের বাংলাদেশ শাসন করলো, তারপরে দেখলাম এক স্বৈরাচার চাচা এসে দেশ শাসন করলো। জোরে বলেন কথা ঠিক? তারপরে দেখলাম আমাদের ভাবি, বগুড়ার ভাবি বাংলাদেশ শাসন করলো, তারপরে দেখলাম ভাবির পরে বুবু, বুবুর পরে ভাবি, তারপরে দীর্ঘদিন পর্যন্ত বুবু স্বৈরাচার হয়ে বাংলাদেশের উপরে দমন পীড়ন নির্যাতন শুরু করে দিল। দীর্ঘ 50 বছর ধরে আমরা দেখলাম পাবার চাই, আগামীতে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। ধরে বলেন কথা ঠিক কিনা? আপনারা এই স্লোগান দেওয়ার সময় এতদিন যা দিচ্ছেন, এখন যখন বলা হবে আল কোরআনের আলো ডাইরেক্ট মারবেন সংসদে যাবো। ধরে কোন ঠিক? আমরা কোনো লুচ্চা বাটপার খুনি সংসদে পাঠাতে চাই না। 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাতে চাই। ধরে বলেন কত ঠিক না? অনেকে বলে হুজুর সংসদ ভালো না, সংসদ ভালো না। লুচ্চা বাটপার সংসদে গেলে কি হবি? মমতাজের মতো গায়িকা গেলে কি হবি? যে আমার বিরুদ্ধে কেস করছে, শালা মমতাজ এবার ফেল মারছে। ভাই ফেল মারাই ভালো হচ্ছে, কারণ পাস করে তো আপনাকে ডাক্তার সাহেব বেশি দিন থাকবার পারলো না। এখন কথা ঠিক কিনা? বড়াই গ্রামের মাহফিলে আপনাদের যে এমপিটা সাবেক হয়ে গেল, উনি আমাকে রাজাকার বলছে। জানেন, আমাকে মাহফিলে ঢুকতেই দেয়নি। আরে কারা গেছিল সংসদে? গান বাজনা হয় আর প্রধানমন্ত্রীর জিকির হয়, আল্লাহর কোনো জিকির হয় না। জোরে বলেন কথা ঠিক? আজকে জিকির হবে কার? আল্লাহ। আল্লাহ বলেন নুহু, তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতে, আল্লাহ, বন্যার গজবে পৃথিবীর সবাই যেমন ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও তেমন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন নুহু, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত। আজগুবি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে স্বৈরাচার ফাঁসি দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজগুবি, আজগুবি যে বিচারপতি, প্রধান বিচারপতি সিনহা হিন্দু, এই যখন বাংলাদেশ থেকে পালায় গেল, ভারতে গিয়া বলল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একটা অপরাধ নাই, বিনা অপরাধে তাদেরকে আজগুবি যুদ্ধপরাধী বানায় ফাঁসি দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজগুবি 116 জন আলেমের তালিকা করলো আজগুবি, যার ভিতরে আমি আছি 18। আল্লাহ বলে নুহু, সবাই ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কণ্ঠে। আজকে আল্লাহর কোরআন আপনাদের সামনে আছে না নাই?
আপনারা তদন্ত করবেন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আজগুবি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব। কি আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট তোমার জন্য একটা আমানত, যাকে তাকে দিবার পারবে না। চোর ডাকাত বাটপারকে ভোট দিলে ও যত অপরাধ করবে ওর একলা পাপ হবে না, যারা ভোট দিয়ে নিতে বানাইছে তাদেরও সমান পাপ হবে। জোরে কোন কথা হচ্ছে আজগুবি মাথায় টুপি দিছে ভোটের আগে। আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব ভোটের আগে এক আসরের নামাজি সঙ্গে সঙ্গে নূহ নবী তদন্ত করার জন্য বুড়িটার বাড়ির দিকে রওনা দিলেন। নূহ নবীর মনের মধ্যে সব ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। তারপরও তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? তোমরা 41 বছর সময় নিছিলা। আজকে আমরা ফিলিস্তিন নিয়ে চিন্তা করতেছি। ফিলিস্তিনের মুসলমানেরা যে হারে জীবন দেওয়া শুরু করেছে, ওইখান থেকে আল্লাহ তাআলা ইমাম মেহেদীকে দুনিয়াতে প্রেরণ করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কোনো রক্ত ব্যথা যায় না। প্রথম শহীদ হলো আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবী দেখলো শহীদের চিত্র। আয় মার মার, যখন গুলি করলো তখন গোটা পৃথিবী দেখলো যে পুলিশ অন্যায়ভাবে একটা ভার্সিটির ছেলেকে, সন্তানকে করলো। মরাই যখন লাগবে বাতিলের সঙ্গে আপোষ না, জীবন দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? ভিডিও প্রকাশ কি করবো স্যার, একটাকে গুলি করি পড়ে যায়, ওই ফাঁকা জায়গা আর 1 ঘন্টা লাগে। ফিলিস্তিনের মুসলমানের বিজয় আসবে। রক্ত যখন দেওয়া শুরু হয়েছে, মুসলমানের বিজয় দুনিয়াতে কেউ ঠকাতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। নূহ নবী ডাক দিলেন, বুড়িমা সব ধ্বংস হয়ে গেছে, এই ঝুবড়ি বাড়ি ঠিক আছে? বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ নবী বলে, বুড়িমা টোপলা কেন? বলে, তুমি যেদিন বলেছিলে যে বন্যা গজব আসলে আপনার হাত ধরে নৌকায় উঠাবো, আমি সেদিন থেকে সাইদ হয়ে আছি। তার মানে বোঝা গেল, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাও, মরার আগে সাইজ হলে হবে না, আজ থেকে আমাদের সাইজ হয়ে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই জালেম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, চট করে বাংলাদেশে ঢুকবে, আর আমরা তাকে বরণ করব না। দরকার হলো আয়না ঘরের মধ্যে চট করে ঢুকাই দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের সাইজ হয়ে থাকা লাগবে। সাইজ বেয়া সাইজ হলে হবে না। মনে করছে চলে গেছে, হ্যাঁ কি হবি রে, চলে গেছে জালেম। জালেমের দোসর রন্দে রন্দে বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সাইজ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে,
জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, যে কোনো সময় আমাদের মৃত্যু ডাক আসবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে সাইজ হওয়া লাগবে, সাইজ। এখন মৃত্যুর জন্য সাইজ হতে ইমানের পরে 1 নম্বর যে আমল, তার নাম হলো নামাজ।